কবিরাজি সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিস কি বলে সে সম্পর্কে আজকে আমরা জানবো। কিন্তু বর্তমানে কবিরাজি নিয়ে যা হচ্ছে তা একটি ন্যাক্কারজনক। এ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা বাকারা 102 নং আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন, তারা সুলাইমানের রাজত্বে শয়তানরা যা পাঠ করলো তা অনুসরণ করলো, আর তারা মানুষের মধ্যে সিংহ শিক্ষা দিত, অথচ তারা জানতো যে এতে লিপ্ত হয় তার জন্য আখিরাতে কোনো অংশ নেই। অনুরূপভাবে হারুত এবং মারুতের ঘটনা নিয়ে আল্লাহ তাআলা 102 নং আয়াত উল্লেখ করেন সূরা বাকারার। এই অংশে হারুত ও মারুত দুই ফেরেশতার মাধ্যমে মানুষের পরীক্ষা হিসেবে সিহরের বিষয়টি উল্লেখ আছে। তারা স্পষ্ট করে বলতেন, আমরা তো পরীক্ষা, তুমি কুফরি করো না, অর্থাৎ সিহর করা কুফরির দিকে নিয়ে যায়। সূরা ফালাক ও নাস সিহর থেকে আশ্রয়। সূরা ফালাক এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এবং সেই ফুৎকারকারীদের অনিষ্ট থেকে যারা গিটে ফুঁক দেয়। এখানে সরাসরি জাদুকরদের কাছ থেকে আশ্রয় চাওয়ার প্রার্থনা করা হচ্ছে। হাদিসের প্রমাণ, সহিহ বুখারীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টি ধ্বংসকারী পাপ থেকে দূরে থাকো। সাহাবারা জিজ্ঞাসা করলে তিনি বললেন, সিহর, জাদু। সহিহ বুখারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল। সিহর শব্দের অর্থ হলো জাদু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল। লাবিব ইবনুল আসাম নামক এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিলেন। পরে সূরা ফালাক ও নাস নাজিল হয় এবং আল্লাহ তাকে সুস্থ করে দেন। এতে প্রমাণ করে সিহরের প্রভাব হতে পারে আল্লাহর অনুমতিতে, কিন্তু কুরআনই চূড়ান্ত শিফা। কবিরাজের কাছে যাওয়ার হুকুম, গণকের কাছে যাওয়া হারাম। সহিহ মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণক বা ভবিষ্যৎ বক্তার কাছে গিয়ে তাকে বিশ্বাস করলো, সে মুহাম্মদের উপর নাজিলকৃত দ্বীন অস্বীকার করলো। কবিরাজি তন্ত্রমন্ত্রে বিশ্বাস করা ঈমানের জন্য ভয়ঙ্কর। ইসলামের অনুমোদিত কবিরাজি, ইসলাম রুকাইয়া শরইয়া অনুমোদন করে, অর্থাৎ কোরআনের আয়াত দ্বারা শিফা, কোরআনের নাম ও দুয়া, কোনো শিরকি কথা ছাড়া, এগুলো ইসলাম অনুমোদিত। যে রুকাইয়া শিরিক নেই তা ইসলামে বৈধ।